আমরা মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা রাজপথে ছিলাম এতদিন ধরে, কিন্তু আমরা দেখলাম যে এখনই আমাদেরই কথা বলার স্বাধীনতাকে সংকীর্ণ করা হচ্ছে। আমরা দেওয়াল লিখন করছি, আমাদের দেওয়াল লিখনটাকে মুছে ফেলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে হটানোর পরে নতুন বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে ৩১ দফার বার্তা বাস্তবায়ন করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। সেই মোতাবেক বিএনপির অঙ্গ সংগঠনগুলো সারা দেশে লিফলেট ও দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করতে শুরু করে। গেল ২৬ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে রাজধানীর পলাশী থেকে আজিমপুরে বিভিন্ন দেয়ালে দেয়ালে তারেক রহমানের ছবি সহ ৩১ দফা গ্রাফিতি অঙ্কন করে। এসব এলাকার দেয়ালের আশেপাশে সব গ্রাফিতি থাকলেও তারেক রহমানের সেই ৩১ দফা গ্রাফিতিগুলো রাতের আধারে কে বা কারা মুছে ফেলেছে তা এখনো অজানা। যারা এটা মুছে দিয়েছে এটা কিন্তু রাতের আধারে করেছে। তো আমরা আগেও দেখেছি যে রাতের আধারে কি হতো, ভোট হতো আওয়ামী লীগের ফ্যাসিবাদের আমলে। তো যারা আমার মনে হয় এগুলো করছে তারা তাদেরই দোষর। মুছে ফেলে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে যেমন শেখ হাসিনার বয়ান যেভাবে সব জায়গা থেকে বা আওয়ামী লীগের স্লোগান যেভাবে সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছে, তারেক রহমানের বয়ান এভাবে মুছে ফেলে তারেক রহমানকে শেখ হাসিনার সাথে একটা প্রাসঙ্গিক করার একটা অপচেষ্টা করা হয়েছে। ছাত্রদলের নেতাদের দাবি ১৬ বছর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের গুম নির্যাতনের শিকারের পরে তারেক রহমানের দিক নির্দেশনায় ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার বিদায় করলেও তাদের দোসররা দেশে অবস্থান করে আছে এখনো। এখন যে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশটা এমন ছিল না। স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, মানুষের কথা বলার জন্য, মানুষের মুক্তভাবে লেখার জন্য আমরা কিন্তু ১৭ বছর ধরে বিএনপি রাজপথে সংগ্রাম করছে, জুলুম করছে, হামলা মামলার শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী থেকেছে, খুন হয়েছে, গুণ হয়েছে। আমরা মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা রাজপথে ছিলাম এতদিন ধরে, কিন্তু আমরা দেখলাম যে এখনই আমাদেরই কথা বলার স্বাধীনতাকে সংকীর্ণ করা হচ্ছে। আমরা দেওয়াল লিখন করছি, আমাদের দেওয়াল লিখনটাকে মুছে ফেলা হয়েছে। কারা, কে বা কাহারা কোন উদ্দেশ্য নিয়ে এটা করছে আমরা জানি না, তবে এর ফল বাংলাদেশের জন্য ভালো হবে না। বাংলাদেশে যে আগামী যে আমরা যে রাজনীতি করতে চাই, তারেক রহমান যে রাজনীতি করতে চাই, সেই রাজনীতি যারা মুছে ফেলতে চায় তাদের ফল বাংলাদেশে ভালো হবে না, এবং তাদেরকে আমরা শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। হাসিনা দেশ ছাড়ার পরে আওয়ামী লীগ আমলের আগের সব গ্রাফিতি মুছে নতুন বাংলাদেশ রূপ নিতে ছাত্ররা বিভিন্ন দেয়ালে এসব গ্রাফিতি অঙ্কন করছিলেন। ইলিয়াস আহমেদ, কালবেলা।